আজকে যে টপিকটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে সিমেট্রি। আর এটা কিন্তু তোমাদের এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। যারা এনটিপিসি 2016 এক্সাম দিয়েছিলে তারা কিন্তু বেশ ভালো করে জানো যে এর থেকে কোয়েশ্চেন তোমাদের প্রতিটি শিফটে এসেছিলো, আর তোমরা অনেকেই হয়তো এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করতে পারোনি। কিন্তু তোমাদের যদি বেশ কনসেপ্ট ক্লিয়ার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এক সেকেন্ডের মধ্যে কোয়েশ্চেনের উত্তর দিতে পারতে। তোমাদের কোয়েশ্চেন কীরকম থাকে আমি বলে দিচ্ছি। যারা নতুন এবার প্রথম পরীক্ষা দিচ্ছ, একটা জিওমেট্রিক শেপ দেওয়া থাকবে, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, ট্রাপিজিয়াম, রম্বস, কিছু থাকতে পারে। বলবে অর্ডার অফ সিমেট্রি কত হবে। যেমন যদি বলা থাকে একটা প্যারালোগ্রাম সামান্তরিক, এর অর্ডার অফ সিমেট্রি কত হবে, সেটা হবে 2। একটা রেক্টেঙ্গেল 2 হবে, একটা বর্গক্ষেত্র 4 হবে, একটা পেন্টাগনে 5 হবে, একটা সমবাহুত্রিভুজে সেটা হবে 3, একটা রম্বসের 2 হবে। সেরকমভাবে তোমাদের কোনো একটা জিওমেট্রিক শেপ থাকবে, বলা থাকবে ওর অর্ডার অফ সিমেট্রি কত হবে। তোমাদের যেটা কোয়েশ্চেন ছিল সেটা ছিল অর্ডার অফ সিমেট্রি, কিন্তু এবার যে পরীক্ষা হবে তার মধ্যে থাকতে পারে ডিগ্রি অফ সিমেট্রি, থাকতে পারে কিন্তু রিফ্লেকশন সিমেট্রি। ঠিক আছে, তো শুরু করা যাক। দেখো, সিমেট্রি যেটা আছে সেটা হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে রোটেশনাল সিমেট্রি, একটা হচ্ছে রিফ্লেকশন সিমেট্রি। রোটেশনাল সিমেট্রি, রিফ্লেকশন সিমেট্রি দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে রোটেশনাল সিমেট্রি এবং রিফ্লেকশন সিমেট্রি দুটো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু এক হবে। শুধুমাত্র একটা জায়গায় এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে, সেটা আমি পরে আসছি। তাছাড়া রোটেশনাল সিমেট্রি কিংবা রিফ্লেকশন সিমেট্রি দুটোই কিন্তু অ্যান্সার এক হবে, বাকি কনসেপ্ট কিন্তু আলাদা। তাই রিফ্লেকশন সিমেট্রি আমি ডিসকাস করছি না, শুধুমাত্র দেখবো রোটেশনাল সিমেট্রি। ঠিক আছে, রোটেশনাল সিমেট্রি তোমার যদি অ্যান্সার বাগতে পারো তাহলে কিন্তু তোমরা রিফ্লেকশন সিমেট্রির অ্যান্সার খুব সহজে বাগতে পারবে। শুধুমাত্র একটা জায়গায় তফাৎ আছে, সেটা আমি বলে দিচ্ছি কোথায় তফাৎ আছে। এখন দেখো, রোটেশনাল সিমেট্রি থেকে দুটো কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে অর্ডার অফ সিমেট্রি, যেটা তোমাদের পরীক্ষাতে পড়েছিল 2016-তে, আর একটা হচ্ছে ডিগ্রি অফ সিমেট্রি। ডিগ্রি অফ সিমেট্রি কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়ার চান্স খুব বেশি আছে এবার। ঠিক আছে, তো এটা সম্বন্ধে কী পড়াচ্ছি আমি, দেখো কী দেওয়া আছে। অর্ডার অফ সিমেট্রি কি, নাম্বার অফ টাইমস ইট লুকস এক্স্যাক্টলি দ্য সেম। ব্যাপারটা কী বলা আছে, যদি কোনো একটা জিওমেট্রিক শেপকে কিংবা জিওমেট্রিক ফিগারকে তার অ্যাক্সিস বরাবর একটা কমপ্লিট রোটেট করানো হয়, অর্থাৎ 360 ডিগ্রি যদি রোটেট করানো হয়, তাহলে যতবার তার এক্স্যাক্টলি সেম শেপে ফিরে পাবো সেটা হচ্ছে তার অর্ডার অফ সিমেট্রি। আমি আবার বলছি শুনে নাও, যদি কোনো একটা জিওমেট্রিক শেপকে তার অ্যাক্সিস বরাবর কিংবা সেন্টার পয়েন্ট বরাবর একটা কমপ্লিট রোটেট করানো হয়, অর্থাৎ 360 ডিগ্রি ঘোরানো হয়, তাহলে যতবার তার অরিজিনাল শেপে আমরা দেখতে পাবো তাকে, সেটা হচ্ছে তার অর্ডার অফ সিমেট্রি। আর প্রথমবার যে অ্যাঙ্গেলে তাকে অরিজিনাল শেপে দেখতে পাবো সেটা হচ্ছে তার ডিগ্রি অফ সিমেট্রি। বুঝতে পারো কিছু? দেখো বুঝে নাও এখান থেকে। ধরো এই একটা আমি অ্যারো নিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে তার অরিজিনাল পজিশান। যদি এই অ্যারোকে আমি এবার অ্যাঙ্গেল বাড়িয়ে থাকি, অর্থাৎ 0 থেকে কমপ্লিট বাড়িয়ে যায়, এবার তো 0 থেকে যখন 90 ডিগ্রি হবে তখন দেখতে পাবো এই শেপে। সেরকম আমি যদি 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল আমি বাড়িয়ে থাকি তাহলে হবে 180 ডিগ্রি। 180তে দেখতে পাবো এইভাবে, 270তে দেখতে পাবো এইভাবে, আর 360তে দেখতে পাবো এইভাবে। তাহলে 0 থেকে 360 ডিগ্রি অবধি আমরা কতবার দেখতে পাচ্ছি সেম শেপে। সেম শেপ কী আছে, এটা হচ্ছে অরিজিনাল শেপ। এই শেপে শুধুমাত্র আমরা একবার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 360 ডিগ্রিতে। তাহলে বলতে পারি এই অ্যারোটার অর্ডার অফ সিমেট্রি যেটা হবে সেটা হচ্ছে 1। যদি বলা হয় ডিগ্রি অফ সিমেট্রি, কী বললাম, প্রথমবার যে অ্যাঙ্গেলে অরিজিনাল শেপে দেখতে পাবো সেটা হচ্ছে ডিগ্রি অফ সিমেট্রি। তাহলে এই অ্যারোকে আমরা প্রথমবার তার প্রথম অরিজিনাল শেপে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 360 ডিগ্রিতে। তাহলে এর বলতে পারি ডিগ্রি অফ সিমেট্রি সেটা হবে 360 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে বুঝে নাও, এখান থেকে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে যাবে, এটা হচ্ছে তার অরিজিনাল শেপ, এই আয়তক্ষেত্রটার অরিজিনাল শেপ হচ্ছে এটা। ঠিক আছে, যদি আমি এই আয়তক্ষেত্রকে তার ডায়াগোনাল বরাবর, ডায়াগোনাল ইন্টারসেকশন অর্থাৎ সেন্টার পয়েন্ট, এখানে যদি আমি মুভ করা হয়, যদি আমি এখান থেকে রোটেট করি, তাহলে কী হবে, 90 ডিগ্রিতে যেটা পাবো সেটা পাবো এই শেপ, এটা মুভ হবে আমাদের এই জায়গায়। তাহলে এ বি সি ডি এইভাবে। 180তে যেটা পাবো সেটা হচ্ছে এই শেপে, এ বি সি ডি। 270তে যেটা পাবো সেটা হচ্ছে এ বি সি ডি এইভাবে। আর 360তে যেটা পাবো সেটা হচ্ছে এ বি সি ডি এই শেপে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 0 থেকে 360তে যাওয়ার পথে কতবার আমরা সেম শেপে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দুবার। এখানে একবার 180তে, আর একবার পাচ্ছি আমরা 360তে। তাহলে বলতে পারি এই রেক্টেঙ্গেল আয়তক্ষেত্রে অর্ডার অফ সিমেট্রি হবে 2, আর ডিগ্রি অফ সিমেট্রি কত হবে, প্রথমবার তাকে আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রিতে অরিজিনাল শেপে। তাহলে বলতে পারি এই ডিগ্রি অফ সিমেট্রি হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি। এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু এবার পরীক্ষাতে আসার চান্স খুব বেশি আছে। সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, অর্ডার অফ সিমেট্রি সেটা সমান হচ্ছে কত, 360 ডিগ্রি বাই ডিগ্রি অফ সিমেট্রি। এটা তোমার খাতায় নোট করে নেবে। ঠিক আছে, অর্ডার অফ সিমেট্রি ইজ ইকুয়াল টু 360 বাই ডিগ্রি অফ সিমেট্রি। তাহলে তোমার যদি বলা থাকে একটা জিওমেট্রিক শেপের ডিগ্রি অফ সিমেট্রি 180 ডিগ্রি, তাহলে বলতে হবে অর্ডার অফ সিমেট্রি কত। এইভাবে কোশ্চেন তোমাদের এবারে পরীক্ষাতে আসার চান্স খুব বেশি আছে। কী দেওয়া আছে আমাদের, ডিগ্রি অফ সিমেট্রি বলা আছে জিওমেট্রিক শেপে, সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বলতে হবে অর্ডার অফ সিমেট্রি কত। তাহলে অর্ডার অফ সিমেট্রি ইজ ইকুয়াল টু 360 বাই ডিগ্রি অফ সিমেট্রি। ডিগ্রি অফ সিমেট্রি দেওয়া আছে আমাদের 180, তাহলে 360 বাই 180 সেটা হচ্ছে 2। সেরকম যদি বলা থাকে কোনো একটা শেপের ডিগ্রি অফ সিমেট্রি 45 ডিগ্রি, তাহলে বলতে হবে অর্ডার অফ সিমেট্রি কত। তাহলে ডিগ্রি অফ সিমেট্রি সেটা হচ্ছে 45, তাহলে 360 বাই 45 ইজ ইকুয়াল টু 720 বাই 90, তাহলে হচ্ছে 8। তাহলে ওই শেপের অর্ডার অফ সিমেট্রি হবে 8, মানে অক্টাগন। ঠিক আছে, অক্টাগনে যেটা আমাদের ডিগ্রি অফ সিমেট্রি সেটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা দেখবো
যে কোশ্চেন তোমাদের যে পরীক্ষাতে এসেছিলো সেই কোশ্চেন আমরা ডিসকাস করবো এখানে। দেখো আমি একটা শেপ নিচ্ছি, ধরো আমি নিচ্ছি একটা সামান্তরিক প্যারালোগ্রাম, একটা সামান্তরিক নিচ্ছি আমি, ঠিক আছে। এই সামান্তরিক যদি আমি রোটেট করি তাহলে 90 ডিগ্রিতে যেটা পাবো সেটা পাবো এরকম, 180তে যেটা পাবো সেটা পাবো এরকম, 270তে যেটা পাবো সেটা পাবো এরকম, তোমরা চাইলে নিজেরা করতে পারো। আর 360তে যেটা পাবো সেটা হচ্ছে এরকম। তাহলে কি 0 থেকে 360 যাওয়ার পথে আমরা দেখতে পাই যে অরিজিনাল শেপে সেটা হচ্ছে দুবার, এখানে একবার এখানে একবার। তাহলে এই সামান্তরিকের যেটা অর্ডার অফ সিমেট্রি সেটা হচ্ছে 2। আর যদি বলা হয় ডিগ্রি অফ সিমেট্রি কত হবে, তাহলে প্রথমবার যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 180 ডিগ্রিতে, তাহলে ডিগ্রি অফ সিমেট্রি হবে 180 ডিগ্রি, ঠিক আছে। সেরকম যদি আমাদের থাকে একটা স্কোয়ার বর্গক্ষেত্র, তাই একে যদি রোটেট করি তাহলে প্রথমবার 90 ডিগ্রিতে যেটা পাবো সেটা হচ্ছে এরকম, শুধু পয়েন্টে চেঞ্জ হবে। যদি পয়েন্ট আমি করি ABCD, তাহলে কী হবে, এ পয়েন্ট আমার এখানে ছিল, এ পয়েন্টে আবার মুভ করে যাবো আমাদের এখানে, ঠিক আছে। আবার যদি 180 করি তাহলে পাবো এরকম, 270 পাবো এরকম, আর 360 পাওয়া যাবে এরকম, ঠিক আছে। তাহলে এই যে বর্গক্ষেত্র দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, এই যদি বলা হয় অর্ডার অফ সিমেট্রি কত, তাহলে হচ্ছে আমাদের 1 2 3 4। যদি বলা হয় ডিগ্রি অফ সিমেট্রি কত, তাহলে হচ্ছে 90 ডিগ্রি, কারণ কি প্রথমবার 90 ডিগ্রিতে তাকে তার অরিজিনাল শেপে দেখতে পেয়েছি, ঠিক আছে। যদি আমাদের বলা থাকে একটা সার্কেল, এটা মুছে দিচ্ছি আমি, একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের অর্ডার অফ সিমেট্রি কত হবে। তাহলে একে যদি আমি রোটেট করি যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু আমি শেপ কী পাবো, এই শেপ পাবো। তাহলে বলতে পারি এর অর্ডার অফ সিমেট্রি যেটা হবে সেটা হবে ইনফাইনাইট। আর যদি বলা ডিগ্রি অফ সিমেট্রি কত হবে, তাহলে 360 বাই ইনফাইনাইট, তাহলে ডিগ্রি অফ সিমেট্রি হবে আনডিফাইন্ড। যদি এটা কোয়েশ্চেন পরীক্ষা তোমার আসবে না, তাহলে এই একটা সার্কেলে যেটা আমাদের অর্ডার অফ সিমেট্রি সেটা হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে। সেরকম তোমার যদি বলে একটা রম্বস, এই রম্বসের অ্যান্সার কত হবে, এর অর্ডার অফ সিমেট্রি কত হবে, এটা কিন্তু তোমার কমেন্টের থ্রুতে আমাকে জানাবে, আমি এটা করছি না। বাকি করছি আমি ট্রাপিজিয়াম, ঠিক আছে। আমি প্রথমে নিচ্ছি সেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আইসোসেলিস ট্রাপিজিয়াম। তাই যদি বলা হয় এর অর্ডার অফ সিমেট্রি কত, সেটা হচ্ছে 1। যদি বলা থাকে শুধুমাত্র ট্রাপিজিয়াম, পরীক্ষাতে থাকে যদি শুধু ট্রাপিজিয়াম, ঠিক আছে, এর অর্ডার অফ সিমেট্রি কত হবে 1। কিন্তু এই জায়গাতে তোমাদের তফাৎ আছে, সেটা হচ্ছে রোটেশনাল সিমেট্রি এবং রিফ্লেকশন সিমেট্রি। রোটেশনাল সিমেট্রি কিন্তু দুটোতেই 1 পাওয়া যাবে, কিন্তু রিফ্লেকশন সিমেট্রি কী হবে, একে যদি আমি এই বরাবর অ্যাক্সিস বরাবর ভাগ করি তাহলে কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারছি, তাহলে এর রিফ্লেকশন সিমেট্রি কত হবে, রিফ্লেকশন সিমেট্রি সেটা হচ্ছে 1, ঠিক আছে। কিন্তু এর যে রিফ্লেকশন সিমেট্রি সেটা হবে নীল। এটা বাদ দিয়ে কিন্তু তোমাদের সব জায়গাতে রোটেশনাল সিমেট্রির যে অ্যান্সার পাওয়া যাবে, রিফ্লেকশন সিমেট্রির কিন্তু অ্যান্সার সেম পাওয়া যাবে। বাকি কনসেপ্ট আলাদা আছে, কনসেপ্ট আমি ডিসকাস করছি না। তাহলে কী হচ্ছে, যদি বলা থাকে শুধুমাত্র ট্রাপিজিয়াম, তাহলে ও রোটেশনাল সিমেট্রি সেটা হচ্ছে 1, রিফ্লেকশন সিমেট্রি সেটা হচ্ছে নীল। আর যদি বলা থাকে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ও রোটেশনাল সিমেট্রি সেটা হচ্ছে 1, রিফ্লেকশন সিমেট্রি সেটা হচ্ছে আমাদের 1, ঠিক আছে। যদি তোমাদের বলা থাকে একটা কাইট ঘুড়ি, ঠিক আছে, যদি বলা থাকে এই একটা ঘুড়ির রোটেশনাল সিমেট্রি কত হবে, তাহলে হবে 1। আর যদি বলা থাকে রিফ্লেকশন সিমেট্রি কত হবে, সেটা কিন্তু হবে 1, কারণ একে আমরা দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে সিমেট্রিতে কোয়েশ্চেন এলে তোমাদের কীভাবে সলভ করতে হবে। বাকি তোমাদের একটা ট্রিক আমি ছোটো মতো দিয়ে দিচ্ছি। দেখো, যদি আমাদের বলা থাকে কোনো একটা পলিগন দেওয়া থাকে, পলিগন মানে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। যদি পলিগন অফ এন সাইড, যদি এন বাহুর একটা পলিগন দেওয়া থাকে, তাহলে ওর যেটা অর্ডার অফ সিমেট্রি হবে, অর্ডার অফ সিমেট্রি সেটা হবে কিন্তু এন, ঠিক আছে। যদি এন সাইডে একটা পলিগন দেওয়া থাকে তার অর্ডার অফ সিমেট্রি হবে কিন্তু এন। তাহলে বলতে পারি যদি একটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে 3টে বাহু সমান, 1 2 3 3টে বাহু সমান, তাহলে এর যেটা আমাদের অর্ডার অফ সিমেট্রি সেটা হবে 3। যদি আমাদের একটা টাকা থাকে বর্গক্ষেত্র, তাহলে এর অর্ডার অফ সিমেট্রি হবে 4, কারণ কি 4টে বাহু সমান আছে। সেরকম যদি আমাদের একটা পেন্টাগন দেওয়া থাকে, তাহলে এর অর্ডার অফ সিমেট্রি হবে 5। সেরকম যদি ষড়ভুজ দেওয়া থাকে, তাহলে অর্ডার অফ সিমেট্রি হবে আমাদের 6, ঠিক আছে। এভাবে অক্টাগন সব কিছু এইভাবে আসবে। তাহলে কোনো একটা পলিগন যদি দেওয়া থাকে এন সাইডের, তাহলে অর্ডার অফ সিমেট্রি হবে এন। এবার তোমাদের যদি দেওয়া থাকে একটা সমভুজ, এর তাহলে অর্ডার অফ সিমেট্রি কত হবে, তোমরা চাইলে রোটেট করে দেখতে পারো, এর অর্ডার অফ সিমেট্রি হবে 1। সেরকম তোমাদের যদি থাকে যদি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর অর্ডার অফ সিমেট্রি হবে 1, ঠিক আছে। তাহলে কী দেখলাম আমরা, যদি আমাদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, তাহলে অর্ডার অফ সিমেট্রি হচ্ছে 3। ত্রিভুজ থাকে তাহলে হবে অর্ডার অফ সিমেট্রি 1, সমকোণী ত্রিভুজ অর্ডার অফ সিমেট্রি 1। সেরকম যদি রেক্টেঙ্গেল দেওয়া থাকে তাহলে অর্ডার অফ সিমেট্রি 2, সামান্তরিক অর্ডার অফ সিমেট্রি 2,
রম্বস অর্ডার অফ সিমেট্রি 2, ট্রাপিজিয়াম অর্ডার অফ সিমেট্রি হচ্ছে 1, আর কী থাকলো আমাদের, এটা পেন্টাগন কিংবা হেক্টাগন, পেন্টাগনের অর্ডার অফ সিমেট্রি হবে 5, সেরকম যদি বলা অক্টাগন ওর অর্ডার অফ সিমেট্রি হবে 8। বাকি রিফ্লেকশন সিমেট্রি বললাম তোমাদের কোন জায়গায় আলাদা আছে, শুধুমাত্র ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আলাদা আছে। ট্রাপিজিয়াম যদি শুধু বলা থাকে তাহলে ওর অর্ডার অফ সিমেট্রি হবে 1, রিফ্লেকশন সিমেট্রি কিন্তু নীল। কিন্তু যদি বলা থাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তার অর্ডার অফ সিমেট্রি অ্যান্ড রিফ্লেকশন সিমেট্রি দুটো কিন্তু হবে অ্যান্সার 1। ঠিক আছে, তো আমি একটা চার্ট তোমাদের স্ক্রিনের উপর দিয়ে দেবো, তোমরা চাইলে চারটা নোট করে রাখতে পারো, তোমাদের কাজে লাগবে। তো আজকে আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।